আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সামিল সাব্বির। আমার চ্যানেলে আপনাদের সবাই স্বাগতম। এখানে নিয়মিত হাঁস মুরগির রোগবালাই সম্পর্কে কীভাবে প্রতিরোধ করবেন সেসব বিষয়ে ভিডিও আপলোড করা হয়। তো সেসব বিষয়ে জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আজকে আমি যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো মুরগি ঝিম ধরে থাকা, পাখা ঝুলে থাকা বা কোনো মুরগি আঘাত করলে পড়ে গেলে আর উঠতে পারে না, এই ধরনের রোগগুলো নিয়ে আবার আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি যে মেডিসিনগুলো এনেছি এগুলি সম্পর্কে আপনাদের আগে পরিচয় করাই দিই, তারপর আমি এগুলো কীভাবে প্রয়োগ করতে হয় সেগুলো বলবো। প্রথমে যেটা আসি সেটা হলো থায়াবিন। তো আপনারা আগে দেখুন যেটা কী কাজ করে। এটা মুরগি বা হাঁসের ভিটামিন বি আর কি, ভিটামিন বি2, বি6 এই ধরনের অভাবজনিত সমস্যা, যেমন ঘাড় বাঁকা হয়ে যাওয়া, তারপর প্যারালাইসিস, নখ বাঁকা হওয়া, তারপর এসব রোগের আর কি প্রতিরোধে এটা ব্যবহার হয়ে থাকে। তো প্রয়োগ মাত্রা 1 গ্রাম থায়াবিন 1 লিটার পানিতে মেশাতে হবে, 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। তো এটার কাজ কি? ঘাড় বাঁকা হওয়া, প্যারালাইসিস তো বুঝতেছেন মানুষের হয়, যেমন ঘাড় বাঁকা হওয়া, নখ বাঁকা হওয়া, এসব রোগের তারপর আর কি এই ধরনের রোগগুলো প্রতিরোধে এই থায়াবিনটা ব্যবহার হয়ে থাকে। তো এবার আমি যেটা দেখাবো, রেনামাইসিন। এটা হলো একটা ট্যাবলেট ভেটেরিনারির। তো এই ট্যাবলেটটার কাজ হলো হাঁস মুরগি চুনা পায়খানা করবে, সাদা পায়খানা করবে, এটা প্রতিরোধ করবে। তো এটা যদি বাচ্চা মুরগি হয়, যদি এর বাচ্চা মুরগির বয়স 7 থেকে 10 দিন এর মধ্যে হয়, তো এটা অর্ধেক খাওয়াবেন। আর এর যখন বেশি হবে, ধরেন 15 দিন পর্যন্ত অর্ধেক খাওয়াবেন আপনারা। তারপর 20 দিনের বয়স বেশি হলে, 20 দিন হলে, তো এটা এই ট্যাবলেটটা পুরো খাওয়াবেন। তো আমি আপনাদের দেখাই দেবো প্রয়োগটা কীভাবে করবেন। তাহলে রেনামাইসিন কী হিসেবে ব্যবহার হলো? এটা হলো চুনা পায়খানা বা সাদা পায়খানা, এটা প্রতিরোধে এটা ব্যবহৃত হবে। তো এবার আপনাদের দেখাবো সেটা হলো ডক্সিএভেট। তো এটার কাজ কি হবে? এটার কাজ হলো, পট্টির ক্ষেত্রে দেখে নিন, এখানে ভাইরাসজনিত, এই যে এখানে আছে দেখেন, ভাইরাসজনিত সংক্রমণ এবং রানীক্ষেত, গাম্বরো ইত্যাদির ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ প্রতিরোধে কার্যকর। তো এটা কি বলছে এখানে? গাম্বরো, রানীক্ষেত, মানে এগুলোর উপরে যে রোগগুলো আছে সেগুলোর কাজ করবে না এটা। এইগুলোর নিচে সে কম শক্তিশালী রোগগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে এই ডক্সিএভেট পাউডারটি কার্যকর। তো এটা রোগ প্রতিরোধে মুরগির মানে রানীক্ষেত, গাম্বরো ইত্যাদি এই ধরনের রোগগুলোর নিচে যে রোগগুলো আছে সেগুলো প্রতিরোধে এই ডক্সিএভেটটা ব্যবহৃত হবে। তো এটার দাম নিচে 18 টাকা। তারপর এটা তো একটা স্যালাইন, বুঝতেছেন এটার কাজ। তো সম্পর্কে আর কী বলবো। তো ওষুধগুলোর একবার দাম বলে নিই। এটা থায়াবিনটার দাম নিচে 35 টাকা মূল্য আছে, দাম নিচে এটা 18 টাকা। ওরালাইট, এটা 9 টাকা মূল্য আছে, এর মূল্য আছে হলো 9 টাকা। এই যে 9 টাকা, দাম নিচে 8 টাকা। ডক্সিভেট এটার দাম নিচে 18 টাকা। আর এই যে রেনামাইসিস, দাম নিচে 12 টাকা। তার মানে 3 টাকা করে পিস, 1 2 3 4টি ট্যাবলেট আছে। তো আসুন এগুলো, আরেকটা ভুলে গেছি, আরেকটা আছে, এই যে নোভা জিঙ্ক। তো এটার কাজ কি এখন দেখে নিই। জিঙ্কের অভাব পূরণ করবে, লোম পড়া বন্ধ করবে, কেরাটোসিস, হাড়ের গঠন মজবুত করানো, দ্রুত বৃদ্ধিতে ব্যবহৃত হবে, ডিম উৎপাদনে, মোরগ মুরগির সঠিকভাবে পালক গজাতে, পাখনা ও পায়ের উজ্জ্বলতা বাড়াতে, খুরের অস্বাভাবিকতা বৃদ্ধিতে, ক্ষুধামন্দা দূর করবে, প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধিতে, ডায়রিয়া, পাতলা পায়খানা, রক্ত আমাশয় এর সহযোগী চিকিৎসায়। তো দেখে নিলাম, এটা 100 মিলি, এটার দাম নিচে এখানে দেখেন 30 টাকা।
48 টাকা মূল্য আছে, দাম নিচ্ছে কত 30 টাকা। তো এগুলো আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো ভেটেরিনারি দোকানেতে পাইতে পারেন। তো 2-4 টাকা একটু কম বেশি হতেই পারে, এটা স্বাভাবিক। প্রয়োগটা কি, যদি আপনি চিকিৎসায় মানে আপনার রোগ হয়েছে, আপনি রোগটা সারাইতেছেন, তাহলে 3 মিলি প্রতি লিটার খাওয়ার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াবেন। আর যদি রোগ হয়নি তবু আপনি এটা খাওয়াবেন যাতে রোগ না হয়, সেক্ষেত্রে 2 মিলি প্রতি লিটার খাওয়ার পানিতে মিশিয়ে 5-7 দিন খাওয়াবেন। এটাই নিয়ম। আসুন একটা প্রয়োগ জেনে নিই। তো এই যে এখানে আছে 100 মুরগি। সেবার লাইটটা দিয়ে দাও, লাইটটা। তো এগুলোকে আমি এই সব মেডিসিন খাওয়াবো। এখানে আছে 103টা মুরগি। তো ভিউয়ার্স, আমরা সব কিছু রেডি। পানি এখানে 1 লিটার পানি আছে, 1 লিটার পানি দিয়ে পট। তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ঔষধ দিবেন। তো প্রথমে থায়াবিন, এটার নিয়ম 1 গ্রাম থায়াবিন 1 লিটার পানিতে দিবেন। এবং সবগুলোই এক জায়গায় দেবে। এটা একটা ব্লেড, তো ব্লেড দিয়ে আমি কেটে নিই সামান্য। জায়গাটা কিন্তু কাটবেন ছোট করে, কাটার পর সেটা ভালোভাবে বেঁধে দিবেন। তো এই দেখেন 1 গ্রাম পরিমাণ, সুন্দরভাবে দেখাই দিই। এই যে তো ভিউয়ার, চলুন দুধটা কীভাবে পিষতে হয় দেখুন। এইভাবে কাতুনে এইভাবে আস্তে করে চাপ দিবেন, ভালো পেস্ট করে নেবেন। এই দেখুন পেস্ট করে নিছি। তারপর নেক্সটে যে কাজটা করবেন, থায়াবিন 1 গ্রাম, আমি দিছি, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তারপরে মুখটা সুন্দরভাবে এইভাবে 2টা মন দিব, এভাবে রেখে দিলাম। তারপর ডক্সিভেটটা 1 গ্রামের একটু কম দিবেন, সামান্য কম। দেখেন দেখে দিচ্ছি, এই যে দিচ্ছি এই পরিমাণটা। এটা ওইভাবে রাখি দিবেন, এইভাবে হাওয়া ঢুকতে না পারে। আর স্যালাইনটা 1 গ্রাম দিবেন। একটু বেশি চলে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। এবার সেই ঔষধটা আইডিয়া করে 3 মিলি, যেহেতু আমার আইডিয়া আছে আমি খাপাত মেপেই দিব 3 মিলি। তো আপনারা যদি ড্রপ থাকে বা সিরিজ থাকে ইঞ্জেকশন, সেখানে আপনারা মেপে দিতে পারেন। তো আমি আইডিয়া করে দিলাম। তো এই যে এই পরিমাণটা দিচ্ছি, এই যে আইডিয়া করে, বেশি দিয়ে দিবেন না, মেপে দিবেন। তো একবার দিয়ে দিলাম এখানে, এই যে দিলাম। তারপর এগুলো যেগুলো আছে সবগুলা এই ঢেলে দিলাম, এই যে দিছি। তো এবার করণীয়টা কি, এইভাবে একটু ঝাঁকি দিবেন। আর হাতটা যদি আপনার যদি অবশ্যই পরিষ্কার থাকে, পরিষ্কার হাত, এইভাবে দিবেন, এইভাবে ঝাঁকি দিবেন। হয়ে গেছে মিক্স। তো এই খাপিটা এবার এইভাবে লাগিয়ে দিবেন, এই যে হয়ে গেল। তো আমি এটা রেখে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন।
তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আপনার কী ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আচ্ছা দেখেন, আমি কিন্তু ফিড দিইনি, ফিড আমার শেষ, আমি খুদি দিয়েছি। এই দেখেন, দেখছেন? এবারে খাওয়ার পর কিন্তু পানিগুলো খাবে ওষুধ মিক্স, তখন আর কোনো রোগ বালায় ইনশাল্লাহ আক্রমণ করতে পারবে না। এখানে আমার আছে 103টা মুরগি।